গুড মর্নিং। ঘুম থেকে একটু দেরি করেই উঠেছিলাম, তো তারপর আমি গেলাম মেজদির জন্যে হসপিটালে। মেজদি অলরেডি হসপিটালে চলে গিয়েছে, ওর আজকে এমআরআই আছে, তোমাদের সবাইকেই কালকে বলেছি। তো আমি একাই গেলাম, আর কাউকে নিয়ে যাওয়ার দরকার ছিল না আর কি। তো এমআরআই রুমে তো আর কাউকে ঢুকতে দেবে না, মেজদি একাই ঢুকবে ভেতরে। আমি জাস্ট ওর সাথে যাওয়ার জন্যই গেলাম, আর ওর ওখান থেকে স্কুলেও যাবে, তাই ওর জন্য একটা ওড়না নিয়ে যাচ্ছিলাম, ওর লাগবে বলে। তো সেই কারণে আমি পরে গিয়েছি, ও একটু আগে চলে গিয়েছিল। তো চলো এখন যাই হসপিটালে। হসপিটাল থেকে আসার পর আমি রাস্তা দিয়ে যেতে যেতেই মনে মনেই ভাবলাম যে অনেক দিন ধরেই ভাবছি যে ওখানকার যে মন্দিরগুলো আছে সেগুলোতে একটুখানি টাকা দেবো, তো দেওয়া হচ্ছে না। এই দেখো হসপিটালে পৌঁছেও গিয়েছি, আমাকে ভেতরে ঢুকতে দেয়নি অ্যাজ ইউজুয়াল, আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। এই যে মেজদির কমপ্লিট হয়ে গিয়েছে, ও কালকে আমরা যেহেতু কলকাতা যাচ্ছি ওরটাও দেখাবো, তাই ও প্লেটটা নেবার জন্য দাঁড়িয়েছিল। এই যে মন্দিরগুলোর কথা বলছিলাম, এই দেখো মা কালীর মন্দির আছে, ওখানে 2-3টে বজরংবলীর মন্দির আছে, তো সবগুলোতেই টাকা দিয়েছি। তারপর আমি চলে গেলাম হচ্ছে বাড়ির দিকে, আর মেজদি একসাথেই টোটোতে এসেছি। মেজদি গেল স্কুল, এই যে আমি হেঁটে হেঁটে, তারপরে প্রচণ্ড রোদও ছিল সেই কারণে ছাতা খুলে নিলাম, এবার যাচ্ছি বাড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল থেকে এখন হয়ে গিয়েছে দুপুর, কারণ হচ্ছে সকালবেলায় গিয়েছিলাম, ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। তারপর উঠেই মেজদির আজকে এমআরআই ছিল, তো একটু সবারই হেক্টিক দিন চলছে, আর সব কিছু নিয়ে মায়েরও শরীরটা ভালো নেই, সব মিলিয়ে একটু খিচিবিচিই চলছে। তো যাই হোক, সকালবেলায় মেজদির একটু টেস্ট ছিল, এমআরআই ছিল, তো সেই কারণে গিয়েছিলাম হসপিটাল। তো ছোটো ছোটো ক্লিপিংস করে রেখেছি, ওগুলো তোমরা এতক্ষণ দেখলেই। তো তার সাথে হচ্ছে এখন বাজছে হচ্ছে প্রায় 2:40 বাজে। স্নান টান করে ভাত টাত খেয়ে এই মাত্র বসেছি। তার সাথে সাথে এই যে পেছন দিয়ে মানে ব্যাক ক্যামেরা দিয়ে বিছানাটা রেডি করেছি। এই যে কী বলে কুশন কভারগুলো চেঞ্জ করলাম, বালিশের চাদর চেঞ্জ করেছি। বাকি আস্তে আস্তে করছি, ঘুরে আসার পর থেকে সেভাবে কোনো কিছুই করা হচ্ছে না, যেহেতু মায়ের শরীরটা খারাপ। তার সাথে সাথে এটা ওটা সেটা লেগেই আছে। লোকনাথ বাবার পুজো ছিল, ফ্ল্যাটে গেলাম, আবার কালকে কলকাতা যাওয়া আছে মায়েরই ডাক্তারের জন্যে। মায়ের শরীরটা অনেকটাই খারাপ, তাই সে কারণে মাকে নিয়ে যাব না, আমরাই যাচ্ছি শুধু। ডাক্তারের সাথে শুধু অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, কথা বলে আসতে। এরকমভাবেই প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আমরা যাই, মাকে নিয়ে যাওয়ার দরকার হয় না। আজকে এখন মায়ের শরীরটা একটু বেশি খারাপ, তো দেখা যাক কী বলছে ডাক্তার, সেইভাবে আর কি ব্যবস্থা করতে হবে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। এখন পর্যন্ত ভিডিও আপলোড করা হয়নি, ভিডিও এডিটিং হয়নি। কালকে রাত্রিবেলাতে ভেবেছিলাম ভিডিও এডিট করব, কিন্তু আর কি ঘুম পেয়ে গিয়েছিলো। কালকে সারাটা দিন তো দেখতেই পেয়েছো তোমরা যে কাজেই বেরিয়ে গেছে আর কি, তো সেই কারণে ঘুমিয়ে পড়েছিলাম, আর কিছু এডিট করতে পারিনি, কোনো ভয়েস ওভারও কিছু দেওয়া হয়নি। তো এখনই সেটা করব, তারপরেই চলে যাব, শোয়ার টাইম নেই। তারপরেই যাব হচ্ছে দোকান, যেহেতু আজকে ভোটের রেজাল্ট, তো সেই কারণে দোকানটাও আজকে একটু লেটে খোলা হয়েছে। তার সাথে সাথে ভিডিও আছে কালকে, যেহেতু আমি থাকছি না, মানে কালকে তো ভিডিও যাই আমাদের, তো সেই কারণে কালকে থাকছি না। পরশু দিনও আসতে পারবো কিনা জানি না, যেহেতু ডাক্তার কখন দেখবে সেটা কনফার্ম নয়, তো সেই কারণে আগে থেকে একটু ব্যবস্থা করে যেতে হবে। তো চলো আজকের দিনটাকে শুরু করি, তারপর যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন টাটা। তো একটা ভিডিও এডিট করা কমপ্লিট, আপলোড করব। তো একটু খিদে পাচ্ছিল, সকালবেলা থেকে শুধু ভাতই খেয়েছি। এই যে লিচু আর আম, আমার ফল খেতে নর্মালি খুবই ভালো লাগে, আর আম লিচু সব থেকে বেশি ফেভারিট, আর এই সময়টায় আমার খুবই ফল মন করে। তো যাই হোক, আজকে তো আর ঘুমালাম না, সকালবেলা তো অনেক দেরি করেই উঠেছি, আজকে প্রায় 10:45। তো সেই কারণে আর ঘুমানোর কোনো ব্যাপার নেই। এই ভিডিওটা এডিট করতে করতে সৌমিককে ফোন করব যে কটায় যাব দোকান, তো এটা কমপ্লিট করেই আর কি দোকান চলে যাব। কারণ আজকে যেহেতু ভোটের রেজাল্ট আছে, তাই সেই কারণে আমাদের যোগার টাইমিংটাও একটু চেঞ্জ হয়েছে, 6:30 থেকে ছিল, সেটা 6টা থেকে হয়ে গেছে। তো চলো দেখছি যোগা যাওয়া যাচ্ছে কিনা। আগে ইম্পর্টেন্ট হচ্ছে দোকানের ভিডিও করাটা, তারপর বাকিটা। চলো এখন লিচু আর আম খাই, তারপর যাব দোকানে। হয়ে গেছে রেডি, এই যে যোগার জামা কাপড় পরেই যাচ্ছি, এই জামা কাপড়েই ভিডিও করে নেব। জানি না যোগা যেতে পারবো কিনা, তাও ব্যবস্থা তো সব করে নিয়েছি। এই যে ব্যাগ, চলো এবার যাই হচ্ছে দোকানে গিয়ে আগে ভিডিও করব, ভিডিও করার পর হচ্ছে যোগা। টাটা। চলে এলাম দোকানে, রাস্তাঘাট আজকে একদমই খালি, এখনও রেজাল্ট ডিক্লেয়ার হয়নি। চলো এবার ভিডিও করব, তারপর দেখছি, তারপর যা যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন টাটা।
এখন দোকানে কাজ চলছে, সেই কারণে কিছু আর কি ভিডিও শ্যুট করতে পারলাম না। 5:30 বাজে, তো সে কারণে আজকে যেহেতু যোগা 6টা থেকে আছে, তাই বেরিয়ে পড়লাম। একটু কিছু খাবার খাওয়া হবে, দিয়ে যাবো হচ্ছে যোগা। অনেক দিন পর যোগা যাবো। এই যে চলে এসেছি কাবাবের দোকানে। তো কাবাবের দোকানটা তোমাদেরকে আগের দিনও দেখিয়েছিলাম, বন্ধ ছিল। তো আজকে দাদা কাবাবের দোকানটা খুলেছে। তো সৌমিক তো সকালে সেই ভাত খেয়ে আসে, টিফিন কিছু নিয়ে আসা হয় কখনো কখনো নিয়ে আসা হয় না। তো আমি যেহেতু আজকে ছিলাম না বাড়িতে, তো সেই কারণে ওরও নিয়ে যাওয়া হয়নি। এই দেখো কি সুন্দর সূর্যটা আর কি সানসেট হচ্ছে। তো সেই কারণেই আরও আমি আর সৌমিক মিলে গেলাম। আমার যোগা আছে, আমি এমন কিছু বিশেষ খাবো না, তো বিশেষ কিছু নেয়নি। শুধু হচ্ছে আলু ভাজা আমি নিতে বলেছিলাম, আলু ভাজা নিয়েছিল, একটা স্প্রিং রোল নিয়েছিল, আর একটা এই যে চিকেনের এই ফ্রাইড চিকেন যেগুলো, এগুলো নিয়েছিল। তো ওই খেয়েছে বেশিটা, আমি অল্প অল্পই খেলাম। কারণ হচ্ছে যেহেতু যোগা যাবো, তাহলে আর গিয়ে কিছুই করতে পারবো না। আমিও শুধুমাত্র সকাল থেকে ভাতই খেয়েছি, বা খিদে আমারও পাচ্ছিল, কিন্তু যোগার জন্য বিশেষ কিছু খাইনি, অল্প অল্প করে আমি একটু খেয়েছি আর কি। তো চলো, এই দোকানটা তোমাদের দেখিয়ে দিলাম। খুবই ভালো কাবাব পাওয়া যায়, তার সাথে সাথে অন্যান্য জিনিস যেগুলো স্প্রিং রোল, চিকেন পকোড়া, এগুলো সমস্ত কিছুই পাওয়া যায়। তো তোমরাও ট্রাই করতে পারো যারা বহরমপুরে থাকো। এই যে বহরমপুর কাবাব সেন্টার, ওয়ামের মাঠের সামনে, ক্যাথলিক চার্চ যেটা, সেটার পাশেই যে জুসের দোকান আছে, তারপরে এই দাদার দোকান। তো রিজনেবল প্রাইসে পাওয়া যায়, কোনো সমস্যা নেই, তোমরাও নিজেরা ট্রাই করবে। তো এবার যাচ্ছি হচ্ছে যোগাতে। টিঙ্কু চলে গিয়ে, মানে টিঙ্কু আমার সাথে তো যাওয়ার ব্যাপার নেই, কারণ ও হচ্ছে বাড়ি থেকে আসবে। তো ও অলরেডি পৌঁছে গেছে যোগাতে, ও আমার জন্য দাঁড়িয়েই আছে। তো আমি যাচ্ছি এখন যোগাতে। চলো, সৌমিক আমাকে ওখানে নামিয়ে দেবে, যোগা থেকে এসে ভিডিও করব। এই দেখো টিঙ্কু অলরেডি আমার জন্য এসে দাঁড়িয়েই আছে, ও আগেই বেরিয়ে এসেছিলো বলে। তো চলো যোগাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। কমপ্লিট যোগা। আজকে অতিরিক্ত গরমের জন্য খুব হালকা করেই করিয়েছে। এই যে পার্টনার এসে গেছে, করিয়েছে। আর একটা খুশির খবর দিই, যে ওই ছবিগুলোকেও রিকভার করতে পেরেছে। এখনও পর্যন্ত কোনোটাই চলছে না, রিকভারি প্রসেসেই আমরা চলছি এখনও পর্যন্ত। তোমাদের যদি কারো জানা থাকে জানিও, যে কীভাবে ফাইল ডিলিট হয়ে গেলে কিভাবে চালাতে হয়। কারণ হচ্ছে যে রিকভার তো হয়েছে, কিন্তু একটাও ফাইল চলছে না। তো আমরা এখন যাচ্ছি দোকানে। আমার ভিডিও কমপ্লিট হয়নি, ভিডিও করব। টিঙ্কুও যাচ্ছে, টিঙ্কুর অফিস আছে, কিন্তু একটু বসবে। যদি আমার হয়ে যায় একসাথেই চলে আসবো, না হলে ও চলে আসবে, আমরা পরে আসবো, এরকমই ব্যাপার। তো চলো এখন যাই, তারপর দেখছি। দাঁড়া, এসেছি দোকানে, ভিডিও ডান, আর তার সাথে সাথে ভিডিও এডিটও করতে শুরু করে দিয়েছি। কারণ হচ্ছে যে আমি কালকে যাওয়ার কথা ছিল ধনধান্যতে, কিন্তু কালকে সকালবেলাতেই যেতে হবে ফার্স্ট প্যাসেঞ্জারে। কারণ টাইম পেয়েছি 10টা থেকে 11টার অ্যাপয়েন্টমেন্ট, যে টাইমটা সেটা 10টা থেকে 11টা। তো ফার্স্ট প্যাসেঞ্জারই ঢুকবে মনে হয় 10টার দিকে। তো সেই কারণে একদম সকালে যেতে হবে। তাই এখনই ভিডিওটা এডিট করে আপলোড করে দিই, মানে যেটা নিকনের ভিডিও, তারপর তো আমার ভিডিও তো এডিট করে আপলোড করতেই হবে। কালকেরটা দেখছি কি করা যায়, স্কিপও হয়ে যেতে পারে, বলতে পারছি না এখনই কিছু। চলো এখন এগুলো করে নিই, তারপর বাড়ি যাব, তারপর বাকিটা। দোকানে বসেই ছিলাম, হঠাৎ করে দেখি ভীষণ হাওয়া দিতে শুরু করেছে, ঝড় লাগছে। কারণ চারিদিকে আজকে এতটাই বেশি গুমোট হয়েছিল, তো এরকম পরিস্থিতি হবে বলেই মনে হচ্ছিল, কিন্তু আচমকায় যেন ঝড়টা শুরু হয়ে গেল। তো সেই কারণে একটুখানি ছোট্ট ক্লিপিংস তোমাদের জন্য করে রেখেছি। সাউন্ডটা দিতে পারলাম না, প্রচণ্ড বেশি আওয়াজ হচ্ছিল আর কি, তার সাথে গাড়ি ঘোড়ার আওয়াজ। তো সেই কারণে ভয়েস ওভারই দিয়ে দিলাম। তারপরেই শুরু হলো বৃষ্টি। কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর কারেন্টটাও চলে গিয়েছিল। এই দেখো পুরো অন্ধকার, আর ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, একদম চারিদিকে ঠান্ডা করে দিয়েছে, মেঘ চমকাচ্ছিল, সব মিলিয়ে একটা মানে বেশ ভালোই লাগলো। ঝড় জল হয়েছে, কিন্তু গাছপালার অবস্থা খুব খারাপই হবে বলে মনে হচ্ছে। এগুলোই আমরা
অন্ধকারে বসে বসে আলোচনা করছিলাম। তো এই দেখো বলা আর কথার মধ্যে আর কি কাজে মানে মিলেই গেল। দেখো চারিদিকে গাছপালা সব স্কোয়ার ফিল্ডের পাশ দিয়ে যাচ্ছি, দেখো একবার কি অবস্থা, জল তো জমে আছেই, তার সাথে সাথে দেখো গাছপালা সব ভেঙে ভেঙে পড়েছে, শুকনো ডালপালা যেগুলো ছিল সব এই দেখো কি অবস্থা হয়েছে রাস্তাঘাটের। তো ভালো ঝড় বৃষ্টি হয়েছে, মানে ঝড়ের পরিমাণ অনেক বেশি ছিল, তার সাথে সাথে বৃষ্টিটাও ভালো হয়েছে, বড় বড় ডালপালা ভেঙে পড়ে গেছে। তো চলো এখন যাই বাড়ির দিকে, দেখি আর ওই দিকের কি পরিস্থিতি। এটা হচ্ছে রানীবাগানের মোড়ের মাথা, দেখো একবারে কি অবস্থা হয়েছে, চারিদিকেই মানে জলে জলাকার অবস্থা, মানে সব গাড়ি ঘোড়ার সব চাকা পাকা সব ডুবে যাচ্ছে। তার সাথে সাথে এখানে ভিড় তো ছিলই, তার সাথে সাথে ভিড়টার কারণই হলো যে এখানে একটা গাছ ভেঙে পুরো পড়ে গেছে। এই দেখো এই মন্দিরের পাশে যেখানে ভবতারিণী মায়ের মন্দির আছে, ইয়াংস কর্নারের ওখানকার পুরো গাছপালা সব মানে দেখো পুরো ডালটাই ভেঙে পড়ে গেছে, এমন অবস্থা। তো চলো এবার সৌমিক আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসবে, কারণ এভাবে তো যাওয়া সম্ভব নয়। একবার অবস্থাটা দেখো, পুরো মনে হচ্ছে সমুদ্রে হাঁটছি। এবার দেখাও ভালো করে, ড্রেনের জল সব জল মিলে বাড়ির রাস্তার কি অবস্থা, এখানকার অবস্থা আরও খারাপ, মানে আরও বেশি পা ডুবে যাচ্ছে। কি অবস্থা, সারা জায়গা অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, নাহলে অন করলেও কিছু দেখা যাচ্ছে না, পা ছাড়া। মাকে জিজ্ঞেস করছে, আরে এমনিও আসবে। এই যে এলাম বাড়ি, ওই যে নাইকার পার্সেলটাও নিয়ে এসেছি ওখান থেকে, ওইটার জন্যে ওই বাড়িতে গিয়েছিলাম। আর তার সাথে সাথে মায়ের রিপোর্টগুলো, তো মেজদি মায়ের রিপোর্টগুলো নিয়ে নিয়েছে, তো ওর কাছেই থাকবে। তার সাথে সাথে এই যে এইদিকে দেখো এখানে ব্যাগও গোছাচ্ছি একটু একটু করে, যে কালকে যেগুলো নিয়ে যাব। চলো তোমাদেরকে দেখাই পার্সেলে কি এসেছে, তারপর আবার কথা বলছি। তো এই যে পার্সেলটা ওপেন করে দিচ্ছি, আগে একটু ওপেন করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? নাহলে কাজটা করতে অনেক সময় লেগে যায়। এই যে বক্স ওপেন করে দিয়েছি, কী এসছে সেটা হচ্ছে কিছু জিনিস ফ্রি পেয়েছি, ওই যে পে ডে সেল না কি ছিল, এই যে নাইকার একটা কি স্পট কারেক্টার এটা ফ্রি দিয়েছে, তার সাথে অনেক কিছুই আছে। দাঁড়াও আগে প্যাকেটগুলো খুলে নিই, ঠিক আছে? তারপর দেখাচ্ছি কি কি আর কি এলো। এই যে এই জিনিসগুলো এসছে, একটা পন্সের সুপার লাইট জেল নিয়েছি, তার সাথে ডট অ্যান্ড কির একটা নাইট ক্রিম, এগুলো আমার খুবই ইম্পর্টেন্ট ছিল, যেগুলো আমার শেষ হয়ে গেছে। এই যে এটা একটা নেল পলিশ রিমুভার নিয়েছি, যেটা ডিপ করে করতে হয়। তার সাথে আরও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ডট অ্যান্ড কির ফেস ওয়াশ। আর এইটা নিয়েছি হচ্ছে আইব্রো পেন্সিলটা, আমার প্যাকের আইব্রো পেন্সিলটা ভেঙে গিয়েছে, তো মার্সের একটা দেখলাম প্যাকে কোনো অফার ছিল না, তাই নিয়ে নিই। এই যে এটা মার্সের ছিল, এটা নিয়েছি। আর ল্যাকমির পাউডারও শেষ হয়ে গেছিলো আর কি, এই জন্যে এটা নিয়ে নিয়েছি, ল্যাকমির একটা অ্যাবসলিউটের। তো এর প্যাকেজিং সব চেঞ্জ হয়ে গেছে, ঠিক নিয়েছি কিনা তাও বুঝতে পারছি না এখন। যাই হোক, এটা অ্যাবসলিউটের কিনা সেটাও বুঝলাম না, দেখে নিচ্ছি। এটা ফ্রি দিয়েছে নাইকা স্কিন রেক্স স্পট কারেক্টার, এটা ফ্রি। ডট অ্যান্ড কির জিনিস কেনার জন্য এটাও ফ্রি, দেখো লেখাই আছে নট ফর সেল। আর হচ্ছে এই যে এটাও ফ্রি, এই যে বডি মিল্ক নিভিয়ার, এটাও ফ্রি দিয়েছে হচ্ছে এই সব পে ডে সেলের জন্য। তো চলো এইগুলোই নিয়েছি, এবার ব্যাগটা গুছিয়ে নিই, তারপর আবার বাকিটা পরে হচ্ছে।
তোমরা দেখলে নাইকা থেকে কী কী জিনিস এসেছে, তো ওগুলো আমি নর্মালি ডেলি ইউজ করি, তাই এগুলো আমার খুবই ইম্পর্ট্যান্ট ছিল, সেই কারণেই এত বেশি তাড়াহুড়ো। আর তার সাথে সাথে এই যে নেল পালিশ রিমুভারটা, আমার কাছে নর্মাল ল্যাকমির নেল পালিশ রিমুভার আছে, ওগুলো অবশ্যই ভালো, কিন্তু এটা এত ভালো কাজ করছিল, তো সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ইউজ করতে পারো। এটা মনে হয় ব্লু হেভেনের নেল ডিপ অ্যান্ড টুইস্ট। এই দেখো, এটা হচ্ছে ভোটের কালি, এটা ওঠেনি, বাকি দেখো সমস্ত নেল পলিশ উঠে গেছে। আর এই যে এই হাতেও দেখো, এইটা থেকে গেছে, এটা তুলে দিচ্ছি, দাঁড়াও। তো যাই হোক, এগুলো সব উঠে গেছে, কিচ্ছু নেই, একদম ক্লিন, আর কোনো চ্যাটপ্যাটও করছে না, খুবই ভাল লাগলো, আর একটা সুন্দর স্মেল হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। 4:45 ট্রেন, ফার্স্ট প্যাসেঞ্জার। 4:45 না 5:45 রে? 5:45, সরি 5:45 ট্রেন। তো মোটামুটি স্টেশন চলে যেতে হবে, 5টাতে বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে। প্রায় 15-20 মিনিট লাগে আমাদের স্টেশন যেতে এখান থেকে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর বাজছে হচ্ছে এখন কটা বাজে রে? 12:15? ওরে বাপরে, 12:15 বেজে গেছে, শুতেই বেজে যাবে 1টা। তো চলো, 3-4 ঘন্টার ঘুম হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ট্রেনে গিয়ে ঘুমাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো, আজকের মতন গুড নাইট, বাই বাই।